মাইকটা ঠিক করো না। আজকের এই সমাবেশে আমি যে একটি কথা বলতে চাই, সর্বত্র দেশের সংগ্রামে আমি ভবিষ্যতে আপনারা ভাঙ্গের ছিলেন, আমিও ভাঙ্গের ছিলাম। আমি নিশ্চিত ছেড়ে গেছি আপনার প্রতি নির্যাতন করা হয়েছিল। সৈকত ভবনে ছিলেন, আমি সৈকত ভবনের থেকে ছিলাম। আপনার নেতৃত্বে আপনার যখন আমি নামাজ পড়তে যেতাম তখন আমাদেরকে নামাজ পড়তে দিত না। সে কথা আপনার মনে থাকার কথা। এই কথাটুকু বলার কারণ হলো আপনাকে যখন বাইতুল মুকাররমে যেদিন গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোল আমি নিজে স্বয়ং উপস্থিত ছিলাম। সেদিন আমাদের মধ্যে এই দাড়ি টুপিওয়ালা অনেক আলেম নামের অনেক কুরানদাররা সেদিন আপনার পক্ষে দাঁড়ায়নি। কারণ আমাদের আলেম সমাজের অনেকে আলেম সমাজের নেতৃত্ব দাবি করে থাকে, সেই আলেমরা সেদিন মানুষ ধ্বংসের পক্ষে দাঁড়ায়নি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আপনার পাশে দাঁড়িয়েছিলাম। সেদিন মঞ্চায়ন করে অনেকে আপনার পক্ষে স্লোগান দেননি, কিন্তু আপনারা সেদিন স্লোগান দিয়েছিলাম আপনার মুক্তির দাবিতে। সেই কথাগুলো বললে চলবে না। এই কথাগুলো বলার কারণ ভবিষ্যতে আপনারা যারা যুগের শীর্ষ নেতৃত্ব দেন, আপনারা আমাদের চেয়ারম্যানের সাথে কথা বলেন, সেদিন আপনাদেরকে স্মরণ রাখতে হবে ওই বুইফল, ওই সংগঠন ইসলামের সংগঠনরা যারা ইসলামের এলান করে, যারা বিগত 15 বছর আওয়ামী ফ্যাসিবাদের দূষণ হিসেবে কাজ করেছে, তাদের থেকে সাবধান থাকতে হবে। অনেক এই কথা বলার কারণ হলো এই হুজুরকে প্রতিদিন কোর্টে আনা নেওয়া করতো সেই নারায়ণগঞ্জ কাশিমপুর। আগে ঠিক কোনো বসতে দেওয়া হতো না, কারোর সাথে কথা বলতে দেওয়া হতো না। স্বাধীন হয়েছিল এই আলেম আমাদের চোখের জল। আমাদের মতো মাসলুমদের বিমানে যারা নির্যাতন করেছিল আমাদেরকে, সেদিন অনেকে হাসি ঠাট্টা করেছিল, অনেকে সেদিন অনেক কথা বলেছিল। আজকে কিছু কিছু ইসলামিক দল বিহার পদ্ধতি নির্বাচন চায়, কারণ তারা বিহার পদ্ধতি কেন চায়? তাদের মাটি আয়ের নিচে কোনো মাটি নাই, তাদের কোনো ধরনের সংক্ষিপ্ততা নাই। আমাদের ভালো লাগে তখন আপনি জেল থেকে বের হয়ে আপনি বলেছেন দীর্ঘদিন জেল খেটেছেন, কিন্তু যখন এই মুক্ত বাতাসে আনন্দ উপভোগ করেন তখন জেলখানায় কষ্ট করে যান। আমরাও জেলখানায় কষ্ট করে গিয়েছি, কিন্তু সেই কষ্ট করি নাই। সেই কষ্ট করে আমাদেরকে নির্মম নির্যাতন স্বীকার করতে হয়েছিল। বাইতুল মুকাররমে নামাজ পড়া অপরাধে যখন আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল, আমার ভাইদের উপর যখন গুলি চালানো হয়েছিল, হাজার হাজার জনতাকে যখন মুখে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল, সেদিন কিন্তু ওই ইসলামিক দলগুলো অনেকগুলো দল সেদিন কথা বলে না। হুজুর, আজকে এই কথাটি বললাম, সামনে যে নির্বাচনী হবে, সামনে যে আমাদের নির্বাচনী কৌশল নির্ধারণ হবে, সেই নির্বাচনী কৌশলে অবশ্যই অবশ্যই খেলাফত প্রদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। আমি আবারও আমার দলের পক্ষ থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সংগ্রামী সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ সাগর পক্ষ থেকে আপনাদের এই সম্মেলনের সফলতা কামনা করে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল, সকলকে ধন্যবাদ।